আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা আসলে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজিক নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা বলছেন রিজিক আমি দেই। রিজিক নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে। তো আজকে কোরআন শরীফের কয়েকটা ঘটনা একসাথে করব, যেগুলো আমার মাথার মধ্যে আছে, সেগুলোতে বিস্তারিত চিন্তা করি না, মানে কিছু ঘটনাগুলো ওঠানো দরকার। যেমন একটা ঘটনা হচ্ছে সূরা কাহফে, যখন যুবকরা বললেন যে আপনি যখন যুবকদেরকে চারিদিক দিয়ে ঘেরা ফেললো, বলতে চাইছিল যে ওরা ওই সময় অনেক মূর্তি রাখছিল যে এদেরকে পুজো করতে হবে, তারা বললো যে না আমরা করবো না। তো তারা একটা গুহাতে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা তারা দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদেরকে এক মিরাকেল নির্দেশনা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। এবং তারপরে তারা ঘুম থেকে যখন উঠলেন, তারা বাজারে গেলেন, এই আয়াতগুলো আছে। এক অনন্য জায়গায় আল্লাহ তাআলা নিয়ে গেছে। এটা একটা ঘটনা, এটা বিস্তর আলোচনার বিষয় লাগে। তারপরে যখন মুসা আলাইহিস সালামের জাতি এরা খাবার ছিল, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালি খাবার পাঠাইছিলেন, মান্না সালোয়ার। তো সেটা খাইতেও তাদের ভালো লাগে নাই। আবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের বলে যে দোয়া করছিলেন আকাশ থেকে খাবার অবতীর্ণ, সে ব্যবস্থা করছিলেন। ধরেন কোথাও যদি ঘূর্ণিঝড় হয়, নদীর পানি টানি সব উইরা জায়গায়, আমরা যদি ইয়েও দেখি, দূর থেকে এসে দেখবেন যে পুকুর এখানে আর এখানে মাছ এসে পড়ছে। তো এটা সাইন্টিফিকভাবে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন। তো আল্লাহ তাআলা সেটারও একটা ব্যবস্থা করছে। তো আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা রাখেন, এবং বৃষ্টি প্রকৃতি যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে তো আসলে ডিজাস্টার। একটা সাপ, একটা পিঁপড়াও এই রিজিক রেডি করার জন্য, মানুষের রিজিক রেডি করে দেওয়ার জন্য কাজ করে। আমি আজকে আসলে এটা বিষয়টা নিয়ে আরও এরকম অনেক ঘটনা আছে, যেমন রিজিকের ব্যাপারে আরও বিস্তারিত অনেকগুলো ঘটনা আছে। তো আরও একটা ঘটনা, দুইটা ঘটনা আছে খুব সুন্দর, সেটা হচ্ছে ভবিষ্যতের রিজিক, যেটা আজকেই আসলে বলার বিষয়। প্রথম কথা হচ্ছে ভবিষ্যৎ আল্লাহ নিয়ন্ত্রণ করে। ওই যে ঘটনা, ওই যে এটা হলো যে কাফের যে ঘটনাটা বলছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কিন্তু আমরা সূরা কাহফেরই আবার জায়গায় যা পাবো আমরা। সূরাটা খুব মারাত্মক, আমার খুব পছন্দের সূরা। আমি প্রায় সময় সূরাটা শুনি, আর এক এক সময় এক এক রকম ডাইমেনশন পাই। সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জ্ঞানের যে ঘটনা, খিজির আলাইহিস সালামের সন্ধানের, যেটা মানে এখানে তো খিজির আলাইহিস সালাম আমরা বলি, কিন্তু এখানে ওনার আল্লাহ মনোনীত ব্যক্তির কাছে যখন জ্ঞান অন্বেষণের জন্য যায়, তখন একটা মাছ পানিতে নেমে চলে যায়। অর্থাৎ ওই খাদ্য হারানোর মাঝখান দিয়েও আল্লাহ তাআলা ওই লোকটার সন্ধান দিয়ে দেন। এটা আরেকটা চিন্তার খোরাক লাগে, সেটা যাব না। তারপরে যে উনি যে শিখতে চাইলেন, তখন প্রথমে উনি যখন নৌকাতে উঠলেন, নৌকাতে ওঠার ঘটনা আছে একটা। তো নৌকাটা উনি ফোঁটা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে এত বড় উপকার করলো, আপনি তারা ফোঁটা করে দিলেন নৌকাটা। তারপরে একটা সন্তানকে ইয়ে করে ফেলেন, যেটা মানে আল্লাহর নির্দেশে ইয়া করা হয়। তো ওই সন্তানটার ব্যাপারে যখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি তো সাংঘাতিক কাজ করেন, এরকম একটা বাচ্চা বালকরা আপনি এরকম কাজ করতে পারলেন। তবে আরেকটা ঘটনা আছে ওইখানেরই, যে একটা প্রাচীর, ভাঙাচোরা প্রাচীর ছিল, উনি ঠিকঠাক করে দিলেন, দুই বালকের ঘর। এবং ঠিকঠাক করার পরও তো মুসা আলাইহিস সালাম বললেন যে এই আপনি তো এদের কাছ থেকে কিছু খাবার চাইতে পারতেন। তখন উনি জ্ঞানী ব্যক্তি, যেহেতু এটা ভবিষ্যৎ, এই তিনটা ঘটনাই কিন্তু ভবিষ্যতের সাথে রিলেটেড। তিনটা ঘটনার ব্যাখ্যায় উনি বললেন যে আপনি তো ধৈর্য ধরতে পারবেন না, ঠিক আছে এবার আপনাকে আমি উত্তরগুলো দিই। তো আল্লাহর ওই মনোনীত ব্যক্তি উনি বললেন যে প্রথম যে নৌকাটা ফুটো করছে, আসলে রাজারা যুদ্ধের জন্য বা প্রস্তুতির জন্য এরকম কিছু করতেছে। তো এই যদি নৌকাটা যদি ভালো থাকে, তাইলে নৌকাটা নিয়ে যাবে। আর এইটাই হচ্ছে এই লোকের ইনকাম সোর্সের অবস্থা। তা আমি এটা ফুটা করে দিয়েছি, এটা নষ্ট মনে করে রেখে দেবে। তা আল্লাহ তাআলা তার রিজিকটা নিরাপত্তা দিলেন। সন্তানও এক ধরনের রিজিক। আল্লাহ কইছে যে ওই সন্তানটা বড় হইলে এরকম কিছু হবে, যেটা তাদের যে নেক বাবা মা,
তাদের জন্য সমস্যার কারণ, এই জন্য তারা ওইটার বিপরীতে আল্লাহ তাআলা আরেকটা এমন সন্তান দিবেন সেটা তার বাবা মার জন্য ভালো হবে। এবং শেষে 2 বালকের যে একটা প্রাচীর ওনারা ভাঙাচোরা দেওয়াল, আল্লাহ চাইতেছেন যে ওরা বাবা মা তার জন্য সম্পদ রেখে গেছে, এই সম্পদটা যেন তারা যখন বালেক হবে তারা যেন ওই সময় পায়। তাহলে আল্লাহ তাআলা একটা দেওয়ালের ব্যবস্থা করে দিলেন ওনাদেরকে দিয়ে, যেটা ওই পর্যন্ত ঠিক থাকে। তার মানে বংশ পরম্পরায় যে রিজিকের যে ব্যাপারটা, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, এইটা ভয়াবহ রকমের একটা ভুল আমাদের মস্তিষ্কে হিল করছে, যে একজনে করে আরেকজনে খায়, আরেকজনে আয়সা দেখে নাই নাই নাই, এরকম একটা কথা আছে না, আমরা শুনছি না? এটা ভয়ঙ্করভাবে আপনাকে ধ্বংস করতেছে। প্রথম কথা যে পুরো কার কি হবে, কোথায় যে রিজিকটা থাকবে পাবে, এই ঘটনার মধ্যে অনেক কিছু পরিষ্কার। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীনই সব। শর্ত হচ্ছে ওইটা যে ভালো হইতে হবে, ন্যাক হইতে হবে, আল্লাহর মুখী হইলে আল্লাহ তাআলা যদি কখন, তার মানে কি ওই বাচ্চা 2টা ছেলে ওরা তো বড় হওয়ার আগ পর্যন্ত কষ্ট করতেছে না, প্রচুর কষ্ট করতেছে, কিন্তু তার জন্য ওই সন্তানের জন্য রিজিক বরাদ্দ হয়ে গেছে, যেটা তার যে সময় আসা দরকার সে সময় পাবে। আবার নৌকাটা তার সে হয়তো বয়স্ক মানুষ নৌকা চালাতেছে, তার এটা দরকার, আল্লাহ তাআলা এটা এরকম একটা পরিক্রমা করে দিয়েছেন যেটা তাকে বাঁচায় দিছে। মানে ভবিষ্যতের রিজিক, ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যৎ সব কিছু যখনই, এই জন্য হিন্দু শাস্ত্রে একটা কথা, যা হয় ভালোর জন্যই হয়। এই জন্য তাওয়াক্কুল খুবই ইম্পর্টেন্ট, যেন আল্লাহ কাছে তাওয়াক্কুল। আর বাকি যে ঘটনাগুলো বলছে, এই যে আকাশ থেকে খাবার, ঈসা আলাইহিস সালামের ঘটনা বা সূরা কাহফের যে, সেটা হচ্ছে আরও বড় বিষয়, যেটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে এমন একটা কিছু করছে। আরও অনেক ঘটনা আছে, কীভাবে খরচ না করলে কী হবে, খরচ বেশি করলে কী হবে, সেগুলোরও আরও অনেক করে সব ঘটনা আছে। কিন্তু আমি 3টা জিনিসটা বারবারই পড়ি যে কেন ঘটনা আসলো। শুধুই কি ধৈর্য পরীক্ষার বিষয় ছিল? শুধু কি উনি তো বলছিলেন যে আপনি ধৈর্য ধরতে পারবেন না, এটাও যেমন পরীক্ষিত হয়েছে। তার মানে আমরা যাই করতেছি না কেন, বংশ পরম্পরায় এই রিজিক তার জন্য ভালো হবে কি হবে না, আমার জন্য আমার সন্তান ভালো হবে কি হবে না, আমি যদি ভালো ন্যাক আমলধারী হইতে পারি, আমি যদি সত্যিকার অর্থে ভালো হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যদি মাইনাসও করে, তাহলে বুঝতে হবে যে এটা পরীক্ষা না, এটা আল্লাহ চাইছেন। আর অন্যদিকে মানে এরপরে মানে বিষয়টা যে পুরো সিস্টেমটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে দেয়, এই সিস্টেমের বাইরে আসলে কেউ না। ওই যে 3টা ঘটনা, ওরা কি আল্লাহ একটা ঘটনার মধ্যে পাওয়া যায় যে তারা বাবা মা ন্যাক আল্লাহ বিশ্বাসী ছিলেন, বাকি 2জন ছিলেন কিনা আমরা জানি না। হয়তো ছেলের বাবা মারা অনেক ন্যাক ছিলেন, সে কারণে আল্লাহ ওই ন্যাকের বরকতটা বংশ পরম্পরায়ও রেখে যায়। তো এইটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনি ভালো হন, তাহলে এই ভালো রেজাল্ট আপনার সন্তানরাও পাবে। এই সন্তান, এই সম্পদ হোক, এই সন্তানরে হয়তো বর্তমান সময়টা তার কঠিন, কিন্তু ফিউচারের জন্য আল্লাহ তাআলার পরিকল্পনার ভিতর দিয়ে ওই দিকে নিয়ে যাবে। তো এই কারণেই হচ্ছে ধৈর্যের বিষয়। আমরা পারি না, আমাদের অনেক দুর্বলতা, আমি নিজেও পারি না, আমি পারি না, হতাশ হয়ে যাই। তো আল্লাহ তাআলা ক্ষমা করুক আমাকে। কিন্তু এই বলার উদ্দেশ্য হচ্ছে যে আরও কিছু মানুষ আছে যারা আমার চেয়ে চিন্তাশীল, তারা যেন আরও শক্ত হয়। এটা হয়তো বা আমি সোয়াবের জন্যই করতেছি, যেন ওইটা করে যেন আমি নিজেকে সেট করি। তো চারিদিকে এত সমস্যা, তো মাথায় রাখতে হবে যে এই জন্য অনেকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলে, অনেকে রেখে নষ্ট করে ফেলে। সব কিছু আল্লাহর উপরে রাখলে সবের মধ্যে যদি এর জন্য কোথায় সৎ কোনো কিছু, জন্য কোরআন শরীফ আয়াত, সততার মূল্য, সৎ মানুষের কোনো কিছুই আসলে বিনষ্ট হয় না। সৎ মানুষের সৎকর্ম, সে বা তার পরবর্তী বা তারপর পরিকল্পনা বর্তমান ভবিষ্যৎ আমাদের নাই, সে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো এইটাই আসলে মানে আমার কাছে মনে হয় যে অনেকগুলো ঘটনা আছে, আরও অনেকগুলো ঘটনা আছে। তো এই ঘটনাগুলো বোঝা বিষয় আমাদের। এবং এক জায়গায় আল্লাহ তাআলা বলছে যে শয়তান তো খালি ভয় দেখায়, ভবিষ্যতের ভয় শয়তানই দেখায়, আর কেউ দেখায় না। তো হ্যাঁ, ভবিষ্যৎ সম্বন্ধে মানুষের জ্ঞান কিছুটা বুঝতে পারে, হালকা কিছু, অল্প, মানে অনেক না, একটু, মানে ওইখান থেকে অতটুকু, এর বেশি না। তো এইটুকুই বলার বিষয় ছিল।
আশা করি ভালো থাকবেন।